জ্ঞান গর্ভ দিনী কথা, জ্ঞান গর্ভ দিনী কথা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি জ্ঞান গর্ভ দ্বীনি কথা অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আপনাদেরকে জানাই একগ্রাস প্রীতি ও শুভেচ্ছা। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা এই অনুষ্ঠানে একটা বিষয় নিয়ে আলোচনা করে থাকি, আকীদা সংক্রান্ত বিষয় হয়ে থাকে। তো আজও আমরা একটি বিষয় বাছাই করে নিয়েছি। তো আসুন আমরা আমাদের এই বিষয় সম্পর্কে আলোচনা করার পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা যে বিষয়টা বাছাই করে নিয়েছি সেটা হচ্ছে শাফাআতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত। তিনি যে গুনাহগারদের কিয়ামতের দিন শাফাআত করবেন এ সম্পর্কে আমরা আলোচনা করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা এ সম্পর্কে আলোচনা করার পূর্বে আগে জেনে নিই যে শাফাআত কাকে বলে, শাফাআতের শাব্দিক অর্থ কী, শাফাআতের পারিভাষিক অর্থ কী। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শাফাআতের আবিধানিক অর্থ হচ্ছে ওসিলা, তলব করা, আর পারিভাষিক অর্থে শাফাআত বলা হয় অন্যের কাছে, অন্যের জন্য কোনো কিছু চাওয়া। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই কথার উপর ঈমান রাখা আমাদের জন্য আবশ্যক, আমাদের জন্য ওয়াজিব। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন শাফাআত করবেন, এটা ঈমান রাখা ওয়াজিব। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারা 15 সূরা বনী ইসরাঈলের 79 নং আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। হে হাবিব, অচিরেই আপনার পালনকর্তা আপনাকে এমন স্থানে দাঁড় করাবেন যেখানে সবাই আপনার প্রশংসা করবে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের এটা জানা উচিত যে কিয়ামতের দিন সবার আগে কে শাফাআত করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত কেমন হবে? যতক্ষণ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতের দ্বার উন্মোচন করবেন না, শাফাআতের দরজা খুলবেন না, ততক্ষণ পর্যন্ত কাউকে শাফাআত করার অনুমতি দেয়া হবে না। এ কথার উপর বিশ্বাস রাখা আবশ্যক যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত আম্বিয়া کرام, ফেরেশতাগণ, উলামা, শুহাদা, সালেহীন এবং অসংখ্য মুমিনিন, কোরআন মাজিদ, রোজা, কাবাতুল্লাহ, আরও অনেক কিছু আছে যেগুলো শাফাআত করবে। আচ্ছা, শাফাআতের মধ্যে একটা হচ্ছে যে জোরপূর্বক শাফাআত করা। আল্লাহ তাআলার দরবারে কেউ জোরপূর্বক শাফাআত করার ক্ষমতা রাখে না। আল্লাহ তাআলার দরবারে যে শাফাআত করা হবে, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শাফাআত করবেন, এ কথার অস্বীকারীরাও ঈমানদার নয়। তাহলে বোঝা গেল যারা এই আকীদা রাখে যে আল্লাহ তাআলার দরবারে জোরপূর্বক শাফাআত করা হবে, তাদেরও ঈমান নেই। এবং যারা এ কথা বিশ্বাস রাখে যে আল্লাহ তাআলার দরবারে কেউ শাফাআত করবে না, তারাও ঈমানদার নয়। তো আকীদা এটা রাখতে হবে যে আল্লাহ তাআলার দরবারে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শাফাআত করবেন। শাফাআত কত প্রকার? মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, শাফাআত 2 প্রকার। একটা হচ্ছে শাফাআতে কুবরা, আর একটা হচ্ছে শাফাআতে সুগরা। আর শাফাআতে কুবরা কেবলমাত্র হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম করবেন। এই শাফাআতের উপকার কারা পাবে? কাফেররাও এর দ্বারা উপকৃত হবে। এই শাফাআতের মাধ্যমে কিয়ামতের দিন হিসাব কিতাব শুরু হয়ে যাবে। কিয়ামতের ময়দান থেকে সবাই নাজাত প্রাপ্ত হবে, কারণ সবাই তাদের ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, কারো পরনে কাপড় থাকবে না, কষ্টে নিমজ্জিত থাকবে, তামার জমিন হবে। তো এই শাফাআতের মাধ্যমে এই কষ্ট থেকে
নাজাত পাবে। আর এই শাফাত কে করবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবেন। সে সময় কোনো নবীর কাছে এই শাফাত করার ক্ষমতা থাকবে না, কেবলমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ক্ষমতা থাকবে। আর শাফাতে সুগরা হচ্ছে, এটা হচ্ছে দয়ার সময়কার শাফাত, আল্লাহ তাআলা দয়া করবেন। এই শাফাত অনেক লোক, যেমন কোরআনও করবে, রমজান মাসও করবে, কাবা ঘরও করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালেহিনদের পদমর্যাদা উন্নীত করার জন্য, আম্বিয়া کرام আলাইহিসসালামের পদমর্যাদা উন্নতির জন্য শাফাত করবেন। সুবহানাল্লাহ, নবীগণেরও শাফাত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহগারদের ক্ষমা করানোর জন্য শাফাত করবেন। আল্লাহুম্মা রযুকনা শাফাআতা হাবিবিকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহ আমাদেরকে তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত নসিব করো। সদরু শরিয়া হজরত মুফতি মুহাম্মদ আমজাদ আলী আজমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, কিয়ামতের দিন শাফাআতে কুবরার বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। শাফাআতে কুবরা মুমিন, কাফির, আসি অর্থাৎ গুনাহগার সবার জন্য রয়েছে। তারা পেরেশানির মধ্যে, তারা বলবে আমাদেরকে যেন বিনা হিসাবে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হয়। তো এই পেরেশানি থেকে মুক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআত করবেন। এই শাফাআতে কুবরার মাধ্যমেই তারা এই পেরেশানি থেকে মুক্তি পাবে। তারপর হিসাব কিতাব শুরু হবে। তখন সেখানে উপস্থিত সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করবে কিয়ামতের দিন। আর এটাকেই বলা হয় মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ, হাদিস শরীফের মধ্যে রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরজ করা হলো, মাকামে মাহমুদ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া শাফাআহ, সেটা হচ্ছে শাফাআত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ভূপৃষ্ঠের উপরে যত বৃক্ষ রয়েছে, যত বৃক্ষের পাতা রয়েছে, যত পাথর রয়েছে, তদ সমপরিমাণ সংখ্যক লোককে আমি কিয়ামতের দিন শাফাআত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত পাওয়ার জন্য কি শাফাআতের উপর ঈমান রাখা ওয়াজিব? আসুন আমরা একটু জেনে নিই। মাদানী চ্যানেলের দর্শক বন্ধু, শাফাআত সেই পাবে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতের উপর ঈমান রাখে। ইবনে মুনি, হযরত সাইয়েদুনা যায়েদ বিন আরকাম ইত্যাদি প্রায় 14 জন সাহাবা کرام আলাইহিম রিদওয়ান থেকে বর্ণিত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি হাক্কুন, কিয়ামতের দিন আমার শাফাআত হক। ফামান লাম ইউমিন বিহা, যারা সে সম্পর্কে ঈমান রাখে না, মিন আহলিহা, তো তারা সে শাফাআত পাওয়ার যোগ্য না। যারা শাফাআতের উপর ঈমান রাখে না তারা শাফাআত পাওয়ার যোগ্য না। এই হাদিসে পাক নকল করার পর ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান এই দোয়া করেছেন, হে আল্লাহ তুমি জানো, নিশ্চয়ই তুমি হেদায়েত দান করেছো, সুতরাং আমরা তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতের উপর আমরা ঈমান রাখি। হে আল্লাহ আজ্জা ওয়া জাল, আমাদেরকে দুনিয়া ও আখিরাতে শাফাআত পাওয়ার আমাদেরকে যোগ্য বানিয়ে দিন। ইমাম আহমদ রাজা খান শাফাআত পাওয়ার জন্য দোয়া করছেন। ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি আনা সাহিবু শাফাআতিহিম এর অর্থ বর্ণনা করেছেন যে আল্লাহ পাকের দরবারে কোনো ওয়াস্তা ছাড়া ডাইরেক্টলি শাফাআত কেবলমাত্র কোরআনে করিম করবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবে, তাছাড়া কারো ক্ষমতা থাকবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত এবং কোরআন ব্যতীত যারাই শাফাআত করবে, যেমন ফেরেশতা, আম্বিয়া کرام, আউলিয়া کرام, উলামায়ে کرام, হুফাজ, শুহাদা, হুজ্জাজ অর্থাৎ হাজিগণ, সলাহা, এদের শাফাআত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার হবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের শাফাআত আল্লাহ তাআলার দরবারে পৌঁছাবেন। মানে ইনাদের শাফাআত বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআত করবেন, তারপর শাফাআত কবুল করা হবে। হযরত আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেলভি রহমতুল্লাহি তাআলা আলাইহি শাফাআতের প্রকার বর্ণনা করতে গিয়ে বলেছেন, শাফাআতের প্রথম প্রকারটা হচ্ছে শাফাআতে উজমা, সবচেয়ে বড় শাফাআত। অন্য প্রকারটা হচ্ছে এক ধরনের গোত্রকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে। কতিপয় উলামায়ে کرام বলেছেন এই শাফাআতটা শুধুমাত্র হুজুর আলাইহিস সালামের জন্যই খাস। আর তৃতীয় প্রকারের শাফাআত হচ্ছে ওই সব লোকদের জন্য যাদের নেকি এবং গুনাহ উভয় বরাবর থাকবে, তারা শাফাআতের সাহায্যে তারা জান্নাতে প্রবেশ করবে। আর চতুর্থ প্রকার শাফাআত হচ্ছে ওই সব লোকদের জন্য যাদের উপর দোজখ ওয়াজিব হয়ে গেছে,
তো হুজুর পুরনুর শফিয়ে ইয়মুন নুশুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআত করে তাদেরকে জান্নাতে নিয়ে আসবেন। আর পঞ্চম প্রকার শাফাআত হচ্ছে যে মর্যাদা উন্নীতকরণের জন্য, বুজুর্গি দানের জন্য। আর ষষ্ঠ প্রকার শাফাআত হচ্ছে ওই সব গুনাহগারদের জন্য যারা জাহান্নামে পৌঁছে গিয়েছে অলরেডি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতের মাধ্যমে তাদেরকে সেখান থেকে বের করা হবে। আর এই ধরনের শাফাআত অন্যান্য আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, ফেরেশতা, উলামা এবং শুহাদাও করবেন। আর সপ্তম প্রকার শাফাআত হচ্ছে যে জান্নাতের দরজা উন্মোচন করার শাফাআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতের মাধ্যমে জান্নাতের দরজা খোলা হবে। আর 8 নাম্বার শাফাআতের প্রকার হচ্ছে, এটা হচ্ছে খাস মদিনাবাসীদের জন্য। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আনওয়ারের যারা জিয়ারত করেছে তাদের জন্য এটা শাফাআত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত করলো তার উপর আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। আজ আমাদের সমাজে এমন লোক রয়েছে যারা বলে যে শুধু হজ করতে যাও আর মদিনা শরীফ যাওয়ার প্রয়োজন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাওয়ার কথা তো রাসূলুল্লাহ সাল্লাম 1400 বছর আগে বলেছেন যে মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত করলো, যে আমার রওজা পাক জিয়ারত করলো, তার উপর আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। রা অর্থ হচ্ছে দেখা, আর যারা হচ্ছে জিয়ারত করা। যারা শব্দটা হয় আদবার্থে জিয়ারত করা, আর রা হচ্ছে দেখা। অনেক সময় দেখা যায় যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে না, বরং মাজার জিয়ারতকে বিদআত বলে, তারাও সেখানে যায়। তো তারা জিয়ারত করতে যায় না, তারা মাজার দেখতে যায়। তো আমাদেরকে আদব সহকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করতে হবে, কবর জিয়ারত করতে হবে, রওজা পাক জিয়ারত করতে হবে। আর যখনই আমরা যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে, তখন আমরা চোখের পানি ফেলে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করব, আসআলুকা শাফাআতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমাদের শাফাআত করিয়েন। আল্লাহু আকবার। একজন উর্দু কবি কতই সুন্দর বলেছেন, কাহা খুদা নে শাফাআত কি বাত महशर में মেরা হাবিব করে কোই দুসরা না করে। এই পংক্তির মধ্যে ওই শাফাতে কুবরার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কিয়ামতের দিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত দ্বারা ধন্য করুক, শাফাআত লাভ করার যেন আমাদের ব্যবস্থা করে দিক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হ্যাঁ, আমরা শাফাআত যদি পেতে চাই আমাদেরকে সেরকম কাজও করতে হবে। নামাজ না পড়ে, রোজা না রেখে আমরা যদি মুখে স্লোগান দিতে থাকি যে হ্যাঁ আমরা আশিকানে রসুল, গুলামানে রসুল, তো গুলামানে রসুলের কাজ এই নয় যে শুধু আশা নিয়ে থাকবে যে আমি শাফাআত পাবো আর নামাজ আদায় করবে না, রোজা রাখবে না, গীবত করবে, চগলখড়ি করবে, দ্বন্দ্ব সৃষ্টি করবে মানুষের মাঝে, মানুষকে অপমানিত করবে। এই ধরনের তো কাজ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ আমার চোখের শীতলতা। তো আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের শীতলতার কাজ করছি? রাসূলের অন্তরে শান্তি পৌঁছানোর জন্য কোনো কাজ করছি? আমাদের রাসূল আমাদের সব কর্ম দেখছেন, জানেন। নবী আমাদের প্রাণের চেয়েও নিকটে, জানের চেয়েও সন্নিকটে। আমরা কি করছি না করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। কিয়ামতের দিন সাক্ষ্য দেবেন আমাদের কর্মের। আমরা যদি নামাজ আদায় না করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খুশি হবেন, সন্তুষ্ট হবেন? বেজার হবেন। তো একজন উম্মতির উচিত এমন কাজ করা যার মাধ্যমে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন, আল্লাহ আযজা ওয়া জাল্লা যেন খুশি হয়ে যায়। তখনই আমরা সফল কাম হতে পারবো। আসুন মাদানী চ্যানেলের দর্শক, আমরা নিয়ত করি আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, আমরা রোজা রাখবো, আল্লাহ এবং তার হাবিব যে নির্দেশ দিয়েছেন আমাদেরকে সেই কাজ আমরা করব। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করে সে যেন আল্লাহ তাআলার ইতাআত করলো। আপনার দাবি যদি থাকে আপনি আল্লাহকে ভালোবাসেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসুন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন, হে হাবিব আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা যদি আল্লাহকে ভালোবাসার দাবি করেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে। তখনই এটা আপনার দাবিটা সত্য প্রমাণিত হবে। শুধু মুখে দাবি করলে হবে না, কাজে পরিণত করতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে যে আল্লাহ তাআলার সামনে কেউ শাফাআত করবে? হ্যাঁ, করবে। ইল্লা বিইজনিহি, আল্লাহ তাআলা যাকে অনুমতি দেবেন সে শাফাআত করবে। শাদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা সৈয়দ মুহাম্মদ নঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এতে মুশরিকদের রদ করা হয়েছে যাদের ধারণা ছিল যে মূর্তি শাফাআত করবে। তো তাদেরকে বলা হলো যে কাফেরদের জন্য কোনো শাফাআত নেই, আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার অনুমতি ক্রমে আল্লাহ তাআলা যাদেরকে অনুমতি দিবেন তারাই শাফাআত করতে পারবে। আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত কারো ক্ষমতা থাকবে না যে আল্লাহ তাআলার দরবারে কেউ শাফাআত করবে। আর যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতকে অস্বীকার করে আর কিরামুন কাতিবিনকে অস্বীকার করে, অথবা কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার দিদার হবে এটার অস্বীকার করে, তাদের ঈমান নেই। তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে, তাদের থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা যে আলোচনা করেছি শাফাআতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সম্পর্কে আমরা একটু চিন্তা ভাবনা করি আর আমরা আমাদের জীবনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআতে লাগিয়ে দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্টি করার কাজে লাগিয়ে দিই, আল্লাহকে সন্তুষ্টি করার কাজে লাগিয়ে দিই, নিজেদের জীবনকে ইবাদতের মধ্যে লাগিয়ে দিই, পরহেজগারিতা অর্জনের মধ্যে লাগিয়ে দিই। ইনশাআল্লাহ কিয়ামতের দিন আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত লাভ করতে পারবো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন। জ্ঞান গর্ভ দিনী কথা, জ্ঞান গর্ভ দিনী কথা।